إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومرشدنا ومعشوقنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون وقال جل جلاله وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمرهن على جيوبهن صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم وقال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة الديوث أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بری باری کرو মানুষ এই বাড়ি তো তোমার না 3.5 হাত জায়গা পাবা পাবা না রে বিছানা আল্লাহুম্মা
على مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله উপস্থিত মুআজ্জাজ মুহতারাম সম্মানিত হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই শাহী দরবারে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই শ্রেষ্ঠ দরবারে সর্বপ্রথম লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই তীব্র শীতের মধ্যে সুস্থ রেখে তারই হুকুম পালনের উদ্দেশ্যে দুনিয়ার সর্বোৎকৃষ্ট স্থান মসজিদে আগে আগে এসে বসে দুইটা কথা বলার এবং শোনার তৌফিক ওই আল্লাহ তাআলা দিয়েছেন। সকলের অন্তর থেকে একবার কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, চতুর্দিকে তাকিয়ে দেখবেন এই তীব্র শীতের মধ্যে কত মানুষ অসুস্থ হয়ে পড়েছে, ঠিক না? দিন দিন মসজিদে এলান হইতেছে অমুক নাই অমুকে চলে গেছে। সবাই একটা কথাই যে শীতের জন্য মারা গেছে, শীতে বুড়া বুড়ি বাঁচে না, মারা যায়। ভাই শীত হোক আর গরম হোক, গ্রীষ্ম হোক আর বর্ষা হোক, হেমন্ত হোক আর বসন্ত হোক, কাল যেটাই হোক না কেন, আপনার মৃত্যু যখন আপনার জন্য আসবে থাকার মতো কোন পন্থা আপনার আমার থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য সৃজন করেছেন শীত, বর্ষা, গরম। কি এগুলো আমাদের সামনে আসে কিনা? আসে। বলে মানুষের একটা প্রয়োজন আছে, একটাকে বলে ইহসান, একটাকে বলে গজব। কি বলে? একটাকে বলে ইহসান, একটাকে বলে গজব। বলে ইহসান কাকে বলে? যে একটা হইলে হয়, দুইটা দিছে, এটাকে বলে কি? ইহসান। একটা হইলে হয়, দিছে কয়টা? দুইটা, এটাকে কি বলা হয়? ইহসান। যেমন এই মসজিদের মধ্যে যে এসি আছে, গরমের দিনে শুধু ফ্যান চালালে কি নামাজ হয় না? কথা বল না কেন? এখন কমিটির এসি দিয়ে কি করছে? ইহসান করছে। কি করছে? ইহসান করছে যে কি মুসল্লিদের জানি গরমের মধ্যে জানি মসজিদে এসে একটু শান্তি পায়। এসি না হইলেও কিন্তু হয়, হয় না? মসজিদে অন্যান্য মসজিদে এসি নেই, নামাজ কি হয় না? হয়ে যায়। কিন্তু ইহসান, এটাকে ইহসান বলা হয়। বলে আমাদের যাদের একটা চোখ নাই, একটা চোখ আছে, একটা চোখ দ্বারা আমরা চলতে পারি? অবশ্যই পারি। আল্লাহ আমাদের দুইটা চোখ দিয়েছে, আমাদের উপরে কি করছে? ইহসান করছে। কি করছে? ইহসান করছে। বলে শীত কিন্তু আমাদের প্রয়োজন, প্রয়োজন না? গরম যখন বেশি পড়ে তখন আমাদের ঠান্ডার প্রয়োজন হয়, আর না হলে আমরা সহ্য করতে পারি না, ঠিক না? আবার যখন শীত পড়ে তখন আমাদের গরমের প্রয়োজন হয়, আমরা সহ্য করতে পারি না। এটাই হলো মানুষের একটা সিজন আল্লাহ তাআলা শুরু থেকে সৃষ্টি করে দিয়েছেন। বলে যে জিনিস প্রয়োজন হয় তার থেকে বেশিকে বলে গজব। যেমন মাঝে মাঝে গরমে দেখবেন এত পরিমাণ গরম পড়ে সহ্য করার মতো না, ঠিক না? এত রৌদ্র, বাইরে বের হওয়া যায় না, কাজ করা যায় না, কোনো কাজে ঠিক মতো মনোযোগ বসে না, গরমে সারাদিন শরীর ঘামতে থাকে। এটা একটা আমাদের উপরে গজব। শস্য পুরা জমির মধ্যে শেষ হয়ে যায়, গাছে পাতা থাকে না, জমিগুলো চৌচির ফাইকা যায়, আকাশ থেকে কোনো বৃষ্টির ফোঁটা নাই। তখন আয়েশা বলে হুজুর একটু দোয়া করেন যেন একটু বৃষ্টি হয়, ঠিক না? কি কর না এরকম কথা? বলে ইস্তেসকার নামাজ পড়া হয় জমিনের মধ্যে যেন একটু বৃষ্টি হয়। এটা আল্লাহর গজব, যে তাপমাত্রা থেকে বেশি, অতিরিক্ত। এখন শীত, শীত কিন্তু আমরা যতটুকু আছে এটুকু সহ্য করতে পারতেছি না, ঠিক না? অনেক বেশি, সূর্যের কোনো দেখা নাই, সারাদিন বৃষ্টি বৃষ্টি ভাব, মেঘ মেঘ ভাব, বাতাস, তীব্র শীত। যখন অতিরিক্ত যে কোনো জিনিস হয়, এটা আল্লাহর পক্ষ থেকে গজব হয়। আল্লাহর কাছে তখন আমাদের ক্ষমা চাওয়া দরকার। কি চাওয়া দরকার? ক্ষমা চাওয়া দরকার। আমরা আল্লাহর কাছে বেশি থেকে বেশি তওবা করব, ক্ষমা চাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মধ্যে একটা জিনিস ফিট করে দিয়েছেন,
জন্ম লগ্ন থেকে, সৃষ্টি লগ্ন থেকে। যে বলে আমরা যাকে নিয়ে সবসময় চলি, সবসময় ফিরি, যেটা ছাড়া আমরা চলতে পারি না, আমাদের ভিতরে ওরকম একটা জিনিস আছে যেটা সব থেকে বেশি আমাকে ধোঁকা দেয়, সর্বদা আমাকে জাহান্নামে নেওয়ার জন্য প্রস্তুত থাকে। নামটা কি বলেন তো? নফস। নাম কি? নফস। নামটা কি বলেন? নফস। সবসময় আমাদের ভিতরে আছে না? এটা সবসময় আমাদের ভিতরে থাকে। এই নফস সব থেকে মানুষকে বেশি ধোঁকা দেয়। কি করে? সব থেকে বেশি ধোঁকা দেয়। এই নফস আপনাকে কিভাবে জাহান্নামে পৌঁছিয়ে দিবে, এই নফসের সর্বপরিচালনা হলো শয়তানের হাতে। কার হাতে? ইবলিসের হাতে। এই নফস হলো দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। যারা আল্লাহ তাআলার সন্তুষ্টি চায়, আল্লাহ তাআলাকে ভালোবাসে, তাদের নফসটা ওইভাবে ভালো হয়ে যায়, সবসময় ভালো কাজ করার জন্য আগ্রহী থাকে। আর যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষে ফাঁকি দেওয়ার চেষ্টা করে, আল্লাহ তাআলার কাছ থেকে সবসময় তার নজর থেকে নিজেকে গোপন রাখার চেষ্টা করে, ওই নফস তাকে আস্তে আস্তে করে একদম আল্লাহ তাআলার পথ থেকে পৃথক করে দেয়। নাউজুবিল্লাহ। এই নফস কি আমাদের মধ্যে আছে না? কথা বল না কেন? বেটা দোকানের সামনে বসে রইছস, ঠান্ডা ঠান্ডা লাগে, একটা বিড়ি না টানলে কেমন লাগে? চিন্তা কোন জায়গায়? অন্তরে। কোন জায়গায় চিন্তা? অন্তরে। ধরা বেলা টান দে, কথা বল না কেন? এই চিন্তা। পোলাটা বিয়া করাইছো, একটু বক্স না বাজাইলে তো মাসে টের পাইবো না, গান না বাজাইলে। কথা বল না কেন? গান না বাজাইলে মাসে শোনে না। বিয়া বিয়া কি গোপনে হয়? নাউজুবিল্লাহ। কর না কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিবাহের সুন্নাত তরিকা হলো যখনই বিবাহের দিন তারিখ ঠিক হয়ে যাবে, এক নম্বরে বিবাহের সুন্নাত তরিকা যত পারো তত প্রচার প্রসার ঘটাও, সকলকে জানিয়ে দাও বিবাহের কথা। এক নম্বর সুন্নাত। সবাইকে কি করতে বলছে? জানাইতে বলছে। কি কইরা? বক্স বাজাইয়া। ঠিক না? আরে কি কর? না না, আপনার কথা বলে বলি। বক্স বাজায় জানাই যেতে বলছে যে বড় বড় দুটো বক্স আনবা, দুই দিকে ফিরে পশ্চিম পূর্ব এমন ভাবে বাজাইবা, এইভাবে কি চলতেছে? আরে অমুকের বলার বিয়া, এইটা প্রচার। কথা বল না কেন? না না, নাউজুবিল্লাহ বলেন। বলে প্রচার কেমন করবা? মুখে মুখে। অমুকের ছেলের বিয়া, এক নাম্বার সুন্নাত। দ্বিতীয় সুন্নাত, বিয়ায় কম খরচ করা। প্রচার বেশি করা, খরচ কি করা? কম করা। খরচ কম করা। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন। আমিন। এখন আমাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যখন সৃষ্টি করেছেন, অনেক সম্মান দিয়া, অনেক ইজ্জত দিয়া, অনেক মান দিয়া সৃষ্টি করেছেন। ঠিক কি না বলেন? ঠিক। আমাদের ইজ্জত দেয় নাই, সম্মান দেয় নাই। কেউ বলতে পারবে না সম্মান দেয় নাই? যখনই আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছেন, ডান কানে আযান, বাম কানে আকামাত, প্রথমে আমাদের কানে শোনায় দিয়েছে বড় কে? আল্লাহ। সবথেকে বড় কে? আল্লাহ তাআলা। আমাদের যখন জমিনের মধ্যে পাঠাইছে, আস্তে আস্তে করে আমাদের উপরে কিছু হুকুম আস্তে আস্তে চাইবা বসছে। যখন ছোট ছিলাম, বিছনায় শুয়ে থাকতাম, কোনটা খারাপ, কোনটা ভালো, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ কিছু জানতাম? বলেন না। জানতাম? জানতাম না। যখন বালিগ হইলাম, আমার উপরে কিছু আল্লাহ তাআলার নির্দেশনা চাইবা বসছে। বসছে কিনা বলেন? পাঁচ ওয়াক্ত নামাজ কি হইছে? কথা বল না কেন? পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হয়ে গেছে। বছরে 30টা রোজা ফরজ হয়ে গেছে। এরকম শরীয়তের যে হুকুমগুলো আমার উপরে চাইবা বসছে। এখন এগুলো না করলে আমার আমলনামায় কি লেখা হয়? গুনাহ লেখা হয়। ফরজ তরফের গুনাহ লেখা হয়, কবিরা গুনাহ লেখা হয়। বলে নামাজ যেভাবে ফরজ, রোজা যেভাবে ফরজ, হজ যেভাবে ফরজ, যাকাত যেভাবে ফরজ, ওইভাবে কোরআনে আল্লাহ তাআলার হুকুম আছে পর্দা ওইভাবে ফরজ। কথা বল না কেন? কি পর্দা? পর্দা চিনেন? পর্দা চিনেন আপনারা? পর্দা খালি বাড়ি দিতে ওটাকে পর্দা বলে না।
যে বাড়িতে দিবেন না একটা কাপড় ঘরের সামনে বা টিন দিয়ে দিবেন অথবা দেয়াল দিয়ে দিবেন 5 ফিট উঁচা, ওটাকেই পর্দা বলে না। বলে পর্দা বলা হয় বাহিরের একটা পর্দা, ভিতরের একটা, রাস্তায় চলাফেরা করতে একটা পর্দা, ঘরের ভিতরে একটা পর্দা। আপনি ঘরের সামনে বিশাল দেয়াল দিলেন, বাহির থেকে আপনাকে কেউ দেখবে না, কিন্তু ভিতরে ভাবি তার দেওয়ারের সাথে দেখা দেন। কথা বল না কেন? এটা জায়েজ না। কথা বল না কেন? দেয়ালের ভিতরে খালাতো ভাই খালাতো বোনের সাথে দেখা দেয়, এটা জায়েজ না। আপনি দেয়াল দিবেন যাতে বাইরের নজর ভিতরে না পড়ে, কিন্তু কি হইছে, ভিতরে খালাতো ভাই খালাতো বোনের সাথে কি করতেছে? দেখা করতেছে। ভাবি তার দেওয়ারের সাথে কি বলতেছে? কথা বলতেছে, দেখা করতেছে। হ্যাঁ, এরকম হইতেছে নাকি না? দেয়াল কিন্তু আছে, ঘরের সামনে পর্দাও আছে, টিন দেওয়া রান্নাও আছে, কিন্তু ভিতরে কি চলতেছে? পর্দা চলতেছে না। চাস্তো ভাই চাস্তো বোনের সাথে দেখা করতেছে, এই দিক থেকে মামাতো ভাই মামাতো বোনের সাথে দেখা করতেছে। তাহলে যে পর্দা দেয়াল যে দিলাম, এই দেয়ালের কোনো লাভ? কথা বল না কেন? দেয়ালের কোনো লাভ আছে? লাভ নাই। এখন আসেন যে আল্লাহ তাআলা এই বিষয়ে কোরআনে কি বলছেন। আল্লাহ তাআলা এই বিষয়ে কি বলছেন, কোরআনে কি বলছেন, আমাদের জন্য নির্দেশনাটা কি, আমরা কিভাবে পর্দা করতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আদ-দায়ুস, লা ইয়াদখুলুল জান্নাতা আদ-দায়ুস। বলে কি, দায়ুসরা কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। জোরে সরে বলেন নাউজুবিল্লাহ। বলে কিছু কিছু রিওয়ায়াতে আছে যে জান্নাতের ঘিরান 500 বছর দূর থেকে পাওয়া যাবে। সুবহানাল্লাহ। কত বছর দূর? 500 বছর দূর থেকে জান্নাতের ঘিরান পাওয়া যাবে। মনে করছেন কি এই দুনিয়ার 500 বছর না, আখিরাতের 500 বছর? ওই 500 বছর দূর থেকে জান্নাতের ঘিরান পাওয়া যাবে। আবার কোন কোন রিওয়ায়াতে আছে যে 40 বছর দূর থেকে জান্নাতের কি করা যাবে? জ্ঞান পাওয়া যাবে। বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, জান্নাতে তো দায়ুস প্রবেশ করবেই না, জান্নাতের ঘিরানও পাবে না। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 3 ব্যক্তির দিকে ফিরেও তাকাবে না। কয় ব্যক্তি? কথা বলেন, কয় ব্যক্তি? 3 ব্যক্তির দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরেও তাকাবে না। যে আল্লাহ যদি কারো বিরুদ্ধে মামলা দায়ের করে দেয়, আল্লাহর হাবিব যদি কারো বিরুদ্ধে মামলা দায়ের করে দেয়, বাঁচার কোন পথ নাই। মাফ করবে কে? আল্লাহ। শাফায়াত করবে কে? আপনার আমার রাসূল। শাফায়াত করবে কে? আপনার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন যে দুইজনের সফরে জান্নাতে যাব, সেই দুইজনে মামলা দায়ের করছে কার বিরুদ্ধে? আমার বিরুদ্ধে। জান্নাত কোথায়? কথা বল না কেন? সম্ভাবনা আছে? কোনদিনও না। বলে 3 ব্যক্তি, এক নাম্বার যে সব সময় নেশার ভিতরে ডুবে থাকে, মদ পান করে। বলে নাউজুবিল্লাহ। কি করে? এক নম্বরে কি করে? নেশার মধ্যে সব সময় ডুবে থাকে, মদ পান করে। দ্বিতীয় নাম্বার ওই ব্যক্তি যে ব্যক্তি বাবা মায়ের অবাধ্য সন্তান। নাউজুবিল্লাহ বলেন। বাবা মায়ের কি সন্তান? অবাধ্য সন্তান। বাবা মায়ের সাথে সুআচরণ করে না, ভালো কথা বলে না, বাবা মায়ের খোঁজ খবর নেয় না, মন চাই জিন্দেগি চালাইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির দিকে ফিরাও তাকাবে না। নাউজুবিল্লাহ। কি মনে করছেন? তৃতীয় নাম্বার দায়ুস। এখন কি দায়ুস কি শুধু মেয়েরাই? না, দায়ুস পুরুষরাও। এখন কিভাবে দায়ুস হবে? সংজ্ঞা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন। এক নম্বরে আমাদের পুরুষদের উদ্দেশ্যে বলতেছেন, সূরা নূরের মধ্যে 18 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা। সূরা নূরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম
আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলতেছেন, হে আমার হাবিব, আপনি জানিয়ে দেন, আপনি বলেন কাদেরকে? পুরুষদেরকে। কোন পুরুষ? মুমিন পুরুষ। বলেন কোন পুরুষ? জোরে বলেন কোন পুরুষ? মুমিন পুরুষ। সবাই বলেন মুমিন, যারা মুমিন তাদেরকে বলতে বলছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে আমার রাসূল, আপনি জানিয়ে দেন, কাদেরকে জানিয়ে দেবেন? যারা মুমিন পুরুষ তাদেরকে জানিয়ে দেন তারা যেন তাদের নজরকে নিচে নামায় নেয়, নজরকে জানি হেফাজত করে। এক নম্বরে কি? নজরকে কি করে? নিচে নামায় দেয়। কাদের জন্য? পুরুষদের জন্য, মুমিন পুরুষদের জন্য। আমার কথা কি বুঝতেছেন? এক নম্বরে কাদের জন্য? মুমিন পুরুষদের জন্য। এখন কাতার দিয়ে বসা লাগবে, এখন চাইবে চেপে বসেন, পরে কাতার দিয়ে বসেন। লোকটা ভিতরে বসে বসে ওদিক চাইতে বসে চাইতে বসে ভিতর দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে মুমিন পুরুষ, তোমাদের নজরকে নিচে নামায় দাও, তোমাদের নজরকে নিচু করে দাও। সামনে তোমার যতই সুন্দর রমণী আসুক, তোমার নফস চাবে একবার ফিরে দেখো কত সুন্দর। কথা কর না কেন? কি নফস চায় না? একবার দেখ না ভাই কত সুন্দর সামনে দিকে যাইতেছে, একবার তাকা। আল্লাহ বলতেছে মিন আবসারিহিম, তাদের চোখকে নিচে নামাইতে বলো। চোখকে কি করতে বলো? নিচে নামাইতে বলো, নিচের দিকে তাকাইতে বলো, উপরের দিকে জানি না তাকায়। কখন? যখন সামনে কোনো গুনার কাজ চলতে থাকবে। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং তাদের লজ্জা স্থানকে হেফাজত করতে বলো। তাদের মুমিনদের লজ্জা স্থান, কোন স্থান? লজ্জা স্থান। ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, মুমিনদের লজ্জা স্থানকে হেফাজত করতে বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মত দুইটা জিনিসের হেফাজত নিয়ে নিবে কিয়ামতের ময়দানে, তার জান্নাতের দায়িত্ব আমি নিয়ে নিব। সুবহানাল্লাহ। কয়টা জিনিস? দুইটা জিনিসের হেফাজত যে দায়িত্ব আমার উম্মত নিবে, কিয়ামতের জান্নাতের দায়িত্ব আমি নেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কথা বলে, তাহলে জান্নাতের আর কোনো মানে গ্যারান্টি ছাড়া আছে? ওয়াজিব হয়ে গেছে। বলে দুইটা জিনিস কি? এক নম্বরে দুই চোয়ালের মধ্যবর্তী স্থান মানে জিহ্বা। এই জিহ্বা দ্বারা খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর গুনাহ করা হয়। কথা বল না কেন? গীবাত করলে জিহ্বা দ্বারা করা হয়, শিকার করলে জিহ্বা দ্বারা করা হয়, মিথ্যা কথা বললে জিহ্বা দ্বারা করা হয়, কারো মনে কষ্ট দিলে জিহ্বা দ্বারা করা হয়। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তাদের লজ্জা স্থানকে হেফাজত করতে বলো। মুমিনগণ তারা জানে তার লজ্জা স্থানকে হেফাজত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নম্বরে যে দুই চোয়ালের মধ্যবর্তী স্থান জিহ্বার হেফাজত করবে, দ্বিতীয় নম্বরে দুই ইউর মধ্যবর্তী স্থান মানে লজ্জা স্থানে হেফাজত করবে। আমি রাসূল তার দায়িত্ব নিয়ে নিলাম, কিয়ামতের ময়দানে সে আমার সাথে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন যালিকা রিজকালাহুম, এটাই তাদের করণীয়, তাছাড়া কোনো করণীয় নাই। যদি আমার প্রিয় পাত্র হতে চায়, যদি মুমিন হতে চায়, সে অবশ্যই তার নজরকে নিচে নামানো লাগবে। কথা বলেন ঠিক কিনা? বলেন চক্ষু এমন জিনিস, যখন চোখ কোনো গুনার কাজের দিকে তাকাবে, সাথে সাথে শরীরের মধ্যে সেই গুনাহ করার জন্য আক্ষেপ সৃষ্টি হয়ে যায়। ঠিক কিনা বলেন? বলে কানা মানুষ চোখে দেখে না, তার গুনার মধ্যে এরকম নাই, আগ্রহ নাই। মানুষ যখন চোখে দেখে তখন দিমাগে কাজ করে। কোথায় কাজ করে? ওই গুনাহটা করার জন্য দিমাগে কি করে? কাজ করে। কিভাবে করতে পারি, কিভাবে কাজটা করলে আমি সফলতা অর্জন করব। কথা বল না কেন? চেষ্টা করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, চোখকে নিচে নামাও। আমার হাবিব বলে দেয়, আপনার উম্মত যদি আমার বান্দা যদি চোখকে নিচে নামায় দেয়, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তাদের লজ্জা স্থানে হেফাজত করে, যালিকা রিজকালাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, নিশ্চয় আল্লাহ তাআলা সবকিছুর খবর রাখেন এবং দেখেন। ঠিক কিনা বলে? আপনি আমি যা করি, গোপনে করি, প্রকাশ্যে করি, অন্ধকারে করি, দিনে করি, দেয়ালের নিচে করি, দেয়ালের উপরে করি, দশতলার নিচে বৈশা করি এবং মাটির নিচে
নিচে করি, মাটির উপরে করি, ঘোর অন্ধকারের মধ্যে করি, ঘোর জঙ্গলের মধ্যে করি, পাহাড়ের গুহায় বসে করি, আল্লাহ তাআলা দেখেন কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। সবকিছু খবর কে রাখে? আল্লাহ তাআলা রাখে। আল্লাহ তাআলা তারপরে বলতেছেন, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দেন যে এখন পুরুষদের পালা শেষ। পুরুষদেরকে বলেন কমপক্ষে এই দুইটার দিকে যেন খেয়াল রাখে, নজর জানি হেফাজত করে, লজ্জাস্থানের জানি হেফাজত করে। আল্লাহ কিন্তু সবকিছু দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলেন ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন। মহিলাদের বিষয় বলতেছেন। কাদের বিষয়? মহিলাদের বিষয় বলতেছেন। কারণ এই জমিনের মধ্যে আপনারা তাকিয়ে দেখবেন পুরুষদের দ্বারা গুনাহ কম হয়, পুরুষদের দিকে কম তাকায়, ঠিক কিনা? এই মহিলা মানুষ যখন রাস্তায় বের হয়, যুবক সব কাজকর্ম থেকে মহিলার দিক তাকায় থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যদি কোনো মহিলা গায়ের মধ্যে পারফিউম লাগায়, ঘ্রাণ জাতীয় কোনো জিনিস লাগায় অন্য পুরুষকে আকৃষ্ট করার জন্য, লাগায় না? গার মধ্যে যদি এমন কোন পারফিউম লাগায়, ঘ্রাণ লাগায় যদি রাস্তার মধ্যে হাঁটতে থাকে, যত পুরুষের নাকে ওই ঘ্রাণ যাবে, প্রতিটা পুরুষের সাথে জিনা করার গুনাহ ওই মহিলার আমলনামায় লেখা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন ওয়াকুল লিল মুমিনাত, হে আমার হাবিব আপনি জানিয়ে দেন মুমিনা নারীদেরকে। কাদেরকে? মুমিনা নারীদেরকে, যারা আমল সালেহ করে, যে নারীরা নেককার, তাদেরকে জানিয়ে দেন ইয়াগদুদনা, তারা জানে তাদের নজরকে নিচে নামায়, মিন আবসারিহিম, ইয়াগদুদনা মিন আবসারিহিম, তারা জানে তাদের নজরকে কোথায় নামায়? কোথায় নামায়? নিচে নামায়। ওয়া ইয়াহফাযু ফুরুজাহুন ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন, বলে তাদের লজ্জা স্থানের হেফাজত জানি তারা করে। কারা? মুমিনা নারীরা। মুমিনা নারীরা, প্রথম মুমিন তারপরে মুমিনা, মুমিনাত, বলে তারা যেন তাদের লজ্জা স্থানের হেফাজত করে এবং তাদের নজরকে কি করে? নিচে নামায়। ওয়ালা ইউবদিনা যিনাতাহুম ইল্লা মা যাহারা মিনহা, তারা জানে তাদের শরীরটাকে এমন ভাবে ঢাইকা নেয় যে জিনিসগুলো পুরুষের কাছে ঢাকলেও প্রকাশ পাওয়ার চেষ্টা করে। মহিলার মধ্যে এমন কোন আছে কিনা যে ঢাকলে প্রকাশ পাওয়ার কি করে? চেষ্টা করে। ওই জিনিসগুলো কি করো? ঢাইকা রাখো। কি করো? ঢাইকা রাখো। ওয়াল ইয়াদরিবিনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন, তাদের ওড়না যেন তাদের বক্ষ দেশের নামে নিচে নামিয়ে দেয়, বুকের নিচে নামিয়ে দেয়। কে বলতেছে? আল্লাহ বলতেছে। কোরআনে বলতেছে। কথা বুঝতে পারছেন? কোরআনে বলতেছে ওয়াল ইয়াদরিবিনা বিখুমুরিহিন আলা জুয়ুবিহিন, তারা জানে তাদের খিমারটা কি? খিমার ওড়না বা উপরে যে হিজাব থাকে, হিজাবটা জানি বক্ষ দেশের নিচে নামিয়ে দেয়, বুকের নিচে নামিয়ে দেয়। বলে বুকের নিচে নামিয়ে দেবে কি? এখন তো কিভাবে মহিলারা নিজের সৌন্দর্য প্রকাশ করার জন্য ব্যস্ত থাকে। কথা থাকে। আমি একটা কথা পড়ছেন বলছিলাম, দায়ুস, দায়ুস জান্নাতের ঘেরানো পাবে না। এখন পরিচয় না, দায়ুস কাকে বলে? বলে দায়ুস একে বলে ওই বাবাকে বলে, ওই মাকে বলে, ওই স্বামীকে দায়ুস বলে। বলে কোন স্বামী, কোন বাবা, কোন শ্বশুর দায়ুস হবে? ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। বলে মেয়ে কলেজে যায়, কেমন করে যায়? যখন আয়নার সামনে মেয়ে সাইজে গুজা দাঁড়ায়, তখন মনে করে আমার সৌন্দর্য দেখে কোন পুরুষ আকর্ষণ হবে কিনা, আকৃষ্ট হবে কিনা, ওইভাবে সাজ করে কিনা? বলে এমন ভাবে সাজন গজব করে, এমন ভাবে সাজে যে আমাকে দেখলে যেন কোন পুরুষ সামনে অগ্রসর হয়, আমাকে দেখলে যেন পুরুষের মধ্যে জেলার প্রবচনা জায়গা ওঠে, আমাকে দেখে যেন পুরুষ বিভিন্ন কল্পনা জল্পনা করে। যখন এই মেয়ে
এরকম সাইজা যখন কলেজের দিকে যাবে, যে বাবা দেখবে, বাবা দেখার পরেও তাকে নিষেধ করবে না, মানা করবে না, বাপ ওইটা মাইনা নেবে, সাথে সাথে ওই বাপ দায়ুস বাপ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। ওই বাপ জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘেরানো পাবে না, জান্নাতের ঘেরানো পাবে না। দ্বিতীয় নাম্বার, যখন ঘরের মধ্যে থাকে, বউ, ছেলের বউ ঘরের মধ্যে আছে, ভাবির দেওর ঘরের মধ্যে আছে, স্বামী মনে করে আরে তো আমার ছোট ভাই, তার সাথে দেখা দিলে সমস্যা কি? কথা জানা কেন আসলে যারা বুঝে, স্বামী যেহেতু আমার ছোট ভাই, তার সাথে দেখা দিলে সমস্যা কি? দেখা দিতেই পারো। তারপরে নিজের স্ত্রীকে সাজিয়ে বাজারে মার্কেটে নিয়ে যায়, নিজের স্ত্রীকে সাজিয়ে ফেসবুকে ইনস্টাগ্রামে ছবি পাঠিয়ে দেয়, মানুষদেরকে বলে কেমন লাগে আমাদেরকে। ওই স্বামী হলো দায়ুস স্বামী, যে নিজের স্ত্রীকে সাজায় মানুষকে দেখানোর জন্য পণ্য বানায় দেয়। ওই স্বামী মৃত্যুর পরে জান্নাতে তো দূরের কথা, জান্নাতের ঘেরানো পাবে না। আছে না এরকম সমাজের মধ্যে? আছে কি না? বলে মহিলাদের গলার আওয়াজ কেমন থাকবে? মহিলাদের গলার আওয়াজ থাকবে নিচু, তারা কখনো উচ্চ স্বরে কথা বলবে না, তারা মানুষের সাথে তার জবানকে শোনাবে না, পর পুরুষকে তার জবান শোনাবে না, পর পুরুষ তার জবান শুনতে পাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কাপড় মহিলাদের গায়ের সাথে লাগে, কি বলছে? যে কাপড় মহিলাদের গায়ের সাথে লাগে, সেই কাপড়টাও অন্য পুরুষের জন্য দেখা হারাম। সেই কাপড়টা অন্য পুরুষের জন্য দেখা কি হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য পর্দা সিলেক্ট করে দিয়েছেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে জানিয়ে দিয়েছেন কিছু কিছু মানুষের সাথে পর্দা করা দরকার নাই। যেমন আপন বাবা, আপন বাবা, আপন ভাই, আপন ভাই, দাদা, নানা, ঠিক আছে? তারপরে দেখা যায় আপনার আপন মামা যে আছে না, মামা, খালুর সাথে পর্দা করা লাগবে। কার সাথে? খালুর সাথে পর্দা করা লাগবে। কথা বুঝতে পারছেন? মামির সাথে পর্দা করা লাগবে। মামি, কার সাথে? মামি। সোজা কথা, যাদের যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ জায়েজ, তাদের সাথে পর্দা জায়েজ না, তাদের সাথে পর্দা জায়েজ না। যাদের সাথে বিবাহ জায়েজ নাই, যাদের সাথে বিবাহ জায়েজ নেই, তাদের সাথে পর্দা করা জায়েজ না। মানে আপনার সাথে, আপনার যেমন ভাগ্নির সাথে বিবাহ জায়েজ হবে না, তার সাথে আপনার পর্দা জায়েজ নাই। যার সাথে আপনার বিবাহ জায়েজ, যেমন আপনার চাচি, আপনার কি চাচি, আপনার চাচা বউ, আপনার চাচা বউ, আপনার মামি, আপনার খালাতো বোন, আপনার চাচাতো বোন, আপনার ফুফাতো বোন, ওই যে কাজিন বলে পরিচয় দেই আমরা, কি বলে পরিচয় দেই? কাজিন বলে পরিচয় দেই। বলে মা আজকে একটু বাইরে যাব, তোর কাজিন এসে তোর সাথে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। ওই কাজিন পরিচয় দিয়া মামাতো বোনের সাথে মামাতো ভাইকে, ফুফাতো ভাইকে রাইখা যায়। কি কথা বল না কেন? ওই যে বড় পাসপোর্ট দেওয়াল আছে না, ভিতরে কেউ তো জানে না, কেউ তো জানে না। এই জন্য আমাদের জানা দরকার, এই সমাজের মধ্যে এমন কোন কাজ আমরা হইতে দেব না, এই সমাজের মধ্যে বিপদে চলতে দেব না নারীদেরকে। যদি আমি আমার স্থান থেকে শক্ত হয়ে যায় যে আমার মেয়েকে আমি বিপদের রাস্তায় বের হইতে দিব না, আমার স্ত্রীকে আমি ভোগের পণ্য বানাবো না, আমি আমার বোনকে অন্য পুরুষকে চোখ দ্বারা দেখতে দিব না, তখনই আমার সমাজ সুশীল সমাজ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? আর যখনই আমার স্ত্রীকে আমি ছেড়ে দিব মার্কেটে যাওয়ার জন্য, স্ত্রী আমার কাছে টাকা চাইছে ৫,০০০ টাকা লাগবে, আজকে সন্ধ্যার পরে আমি মার্কেটে যাব, কথা বোঝেন নাই? স্ত্রীকে টাকা দিয়া দিলাম, কোনো কথা বললাম না, যেভাবে মনে চাই সেভাবে যাইতে স্ত্রী। আমার এমন এমন বাবা আছে নিজের মেয়েকে সাথে সাজাইয়া তারপরে মার্কেটে বের হয়, নাই এরকম বাবা? এরকম বাবা আছে যে নিজের মেয়েকে সাজাইয়া সাথে করে
মার্কেটে বের হয়, বলে ওই বাবা দায়ুস বাবা, ওই বাবা দায়ুস বাবা। জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘেরানো সে পাবে। বলে তোমার মেয়েকে তুমি বেপরদা হিসেবে ছেড়ে দিছো, তোমার স্ত্রীকে তুমি ছেড়ে দিছো, তোমার বোনকে তুমি বেপরদা হিসেবে ছেড়ে দিছো, নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ পড়ে গেছে, 36 বার মক্কায় যে হজ করে আসছো। কতবার? 36 বার হজ করে আসছো। দিনে রোজা রাখো, রাতে তাহাজ্জুদের নামাজ পড়ো, আল্লাহ তাআলার এবং কাছের বান্দা হয়ে গেছো। যত ইবাদত করো একটা সেজদাও মালিকের দরবারে কবুল হবে না। আমার টাকা খরচ করলাম, আমার পয়সা খরচ করলাম, আমার সম্পদ খরচ করলাম, আমার জায়গা খরচ করলাম, আমার ঘাম পায়ে ফেললাম, মাথার ঘাম পায়ে ফেললাম, এইটা ইনকাম করে স্ত্রীর জন্য ঘরের মধ্যে আনলাম, সেই টাকা দিয়ে স্ত্রী বিভিন্ন জায়গায় বেপরদায় ঘুরতেছে, আমার মেয়ে বেপরদায় ঘুরতেছে, আমার স্ত্রী বেপরদায় ঘুরতেছে, আমার কাছের আত্মীয় স্বজন বেপরদায় ঘুরতেছে। বলে তুমি যে টাকা কামাই করছো তাদেরকে ঘরের মধ্যে খাওয়াইছো আর নিজেকে দায়ুস স্বামী দায়ুস বাবা হিসাবে পরিচয় দিয়েছো। কি স্বামী? দায়ুস স্বামী দায়ুস বাবা। বলে গুনাহগার তো জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাত তার জন্য হারাম হইছে, তার সাথে তার বাবাকেও জান্নাত থেকে কি করছে? বিতাড়িত করে দিয়েছে। তার সাথে তাদের স্বামীকেও জান্নাত থেকে কি করছে? বিতাড়িত করে দিয়েছে। রাস্তাঘাটে যখন বের হবেন, আগের কালের যারা মুরব্বী আছে, মারা আছে, দাদিরা আছে, দেখবেন মানুষ দেখলে রাস্তার এক পাশে বুইটা যায়, ঠিক না? কাপড়টা কেমন জানি তাই না মুখের কাছে, আরে লজ্জায় কেমন জানি গুটাইয়া যায়। আগে যারা মুরব্বীরা আছে, আরে ভাই আপনাকে আপনি দিকে তো এখন তারা কেউ তাকাবে না, কথা বল না, কেউ তাকাবে না, কেউ তাকাবে না, কেউ তাকাবে না। বলে মার বয়স চলে 50 বছর, মেয়ের বয়স চলে 16 বছর, মা এমন ভাবে প্যাকেট হইছে মার কোনো আকৃতি বোঝা যায় না, কিন্তু মেয়ের বয়স 16 বছর এমন ভাবে সাজাইছে, এমন সুন্দর করে তারে পোশাক পরাইছে, কুত্তায় দেখলে তার দিকে নজর দিয়ে চাইয়া থাকে। কথা বল না, মার বয়স কিন্তু 50 বছর, একবারে মার দিকে তাকাবে না, তাকাবে? সে বিপদের জন্য তাকাবে না, কিন্তু কি করছে? সে পর্দা করছে, বোরখা পরছে, হাত মোজা পা মোজা, মানে এমন ভাবে আটকাইছে নিজেরে কেউ দেখতে পারবে না। কিন্তু সাথে বালেগা মেয়ে 16 থেকে 18 বছরের মেয়েকে এমন ভাবে সাজাইয়া ভোগের পণ্য বানাইছে, বাজারের মধ্যে সকলে বাজার থেকে মেয়ের দিকে তাকাইছে। কথা বল না, অভাব নাই। এখন এটা কি পর্দা না? তোমার দিকে কেউ তাকাবে না, তুমি মা, কি তোমার মেয়ের দিকে তাকাবে? এখন সমাজটা এরকম ঘুরে গেছে না। আগের কালের মারা দাদিরা রাস্তার পাশে দাঁড়ায়া নিজের পর্দাকে খিমারকে মুখের উপরে টেনে ধরে কেউ যেন না তাকাইতে পারে। আর এখন যখন রাস্তার মধ্যে হাঁটবেন, হুজুর হোক আর আওয়াম হোক, জেনারেল হোক, যেই হোক, ওই মেয়েরা এমন ভাবে চলবে আপনার রাস্তা থেকে সাইড দিতে বাধ্য হয়ে যাবে। আপনার সাইড দেওয়া লাগবে, আপনার সাইড দিতে হবে, মানে আপনাকে সে দেবে না, আপনার জোর করে তার সাইড দেওয়া লাগবে, মানে সে স্ট্রং হয়ে দাঁড়িয়ে যাবে। আল্লাহ তাআলা তাদের অধিকার কোথায় নিছেন, কত উপরে উঠাই দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কারিমে জানায়, সূরা নিসার মধ্যে জানিয়ে দেয়, জাহেলি জামাতের মেয়েদের কোনো অধিকার ছিল না, তাদের কোনো মিরাস ছিল না, তাদের জায়গা জমির কোনো ভাগ ছিল না। ওই সূরা নিসার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্মানিতা বানাই দিয়েছেন। কিন্তু আজকালের মেয়েরা নিজের সম্মান তো দূরের কথা, নিজের পোশাক তো দূরের কথা, কিভাবে নিজের লজ্জা স্থানগুলো অন্য পুরুষদেরকে দেখাবে তা নিয়ে ব্যস্ত। বলে বাপ মা দামি জিনিস চেনে, দামি জিনিস কোথায় থাকে বলেন? সিন্ধুকের মধ্যে, আলমারির মধ্যে, ঠিক না? এবার একবারে স্বর্ণ কেউ বাইরে ধুয়ে দিবে? কথা বলেন। ডায়মন্ড কেউ বাইরে ধুয়ে দিবে? কেউ বাইরে ধুয়ে দিবে না, এমন ভাবে রাখবে কেউ যেন জানতেও না পারে। কথা বল না কেন? বলে তুমি তোমার সম্মানের জিনিস চিনলা, স্বর্ণ তোমার দামি জিনিস, তুমি ডায়মন্ড চিনলা, ডায়মন্ড তোমার দামি জিনিস, আলমারির মধ্যে রাখলা, সিন্ধুকের মধ্যে লুকায় রাখলা, কিন্তু তোমার মেয়ে যে তোমার কাছে কত দামি তা তুমি জানলা না, তাকে খোলামেলা পোশাকে রাস্তার মধ্যে ছেড়ে দিলা। স্বর্ণ দামি সেটা চিনছে, আলমারির মধ্যে আটকে যাচ্ছে,
কিন্তু মেয়েকে দামি সেটা সে বুঝতে পারে নাই, সেটা বুঝতে পারে নাই, রাস্তার মধ্যে তাকে ছেড়ে দিছে। খোদার কসম, আল্লাহ রাসূল যেমন বলছে লা ইয়াদখুলুল জান্নাতা আদ-দায়ুস, জান্নাত তো প্রবেশ করতে পারবে না দায়ুস, জান্নাতে তো দায়ুস প্রবেশ করতে পারবেই না, পারবেই না, পারবেই না। তার আশপাশে যারা থাকবে তাদের জন্য ওই দায়ুস গ্রামের মধ্যে গজব টাকা নিয়ে আসবে, আশপাশে যে থাকবে। কারণ একটা মেয়ে যখন রাস্তায় বেপরদায় বের হয়, হাজারো পুরুষ তাকে নিয়ে জেনাহের গুনাহের স্বপ্ন দেখে কিনা বলেন? দেখে না? যে তাকায় ভাই 40 বছরের যদি মুরব্বী হয়, 40 বছরের যদি মানে পুরুষ হয়, 45 বছর হয়, তো ওই নারীর দিকে একবার তাকে মজা নেয় কি নেয় না বলেন? কথা বল না কেন? এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলছে তোমার নজরকে কি করো? নিচে নামাও, নিচে নামাও। মেয়ে তোমার নজরকে নিচে নামাও, মুমিন পুরুষ তোমার নজরকে নিচে নামাও। এই জায়গায় কার সন্তুষ্টি অর্জন করতে পারবা? কথা বলেন। আল্লাহ তাআলা সন্তুষ্টি। কার সন্তুষ্টি? আল্লাহ তাআলা সন্তুষ্টি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সমাজের মধ্যে যেন এইভাবে চলতে পারি যে সর্বদা আল্লাহ তাআলাকে খুশি করতে পারি এবং সর্বদা এই সমাজ যেন একটা পর্দাশীল সমাজ হয়ে যায়। সকলে বলে আমিন। আমাদের সকলের মা বোন স্ত্রী যাদের আছে আল্লাহ তাআলা সকলকে 100% পর্দায় রাখার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।